আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো 32 ইঞ্চি বডি ব্লাউজ কাটিং। কিভাবে সহজেই ব্লাউজ কাটিং করা যায় সেটাই শেখাবো আজকের ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। ভালোভাবে ভাঁজ করে নিব কাপড়টি। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে ভাঁজ করতেছি কাপড়টি। এখানে এক পাট ভাঁজ করে নিব। যেহেতু সামনের পাট আলাদা কাটবো, পিছনের পাট আলাদা, এর জন্য এক পাট নিলেই হবে। আমরা যার জন্য ব্লাউজটি তৈরি করব তার বডি হলো 32 ইঞ্চি। তো 32টা যদি আমরা অর্ধেক করি তাহলে 16 ইঞ্চি। 16 ইঞ্চির অর্ধেক হলো 8 ইঞ্চি, মানে 32টা আমরা 4 ভাগ করব। 4 ভাগ করলে হয় 8 ইঞ্চি। তো এখানে আমরা মোট 9 ইঞ্চি নেব, 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এখন আমরা নিচে 1.5 ইঞ্চি রেখে সেলাইয়ের জন্য তারপরে লম্বার মাপটি নিব। আমাদের লম্বা হলো 15 ইঞ্চি। তো হাফ ইঞ্চি নিয়ে হয় 15.5 ইঞ্চি। আমরা লম্বা নেব 15.5 ইঞ্চি। তো 15.5 ইঞ্চিতে আমরা দাগ টেনে নেব সমান করে। দাগ টানা হয়ে গেলে এবার আমরা কাঁধের মাপ নিব। কাঁধের মাপ নিব 6 ইঞ্চি ও বগলও নেব 6 ইঞ্চি। 32 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি হলেই হবে। এবার 1.5 ইঞ্চিতে রেখে একটা দাগ টেনে এটা শেপ দিয়ে নিব। এবার আমরা বডিতে দেব 8 ইঞ্চি। আমাদের বডি হলো 32 ইঞ্চি, 4 ভাগ করলে হয় 8 ইঞ্চি। আর 1 ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য। তো আমাদের কোমর হলো 30 ইঞ্চি। তো এখন আমরা 30 ইঞ্চিরে 4 ভাগ করব। 4 ভাগ হলে কত হয় সেটা দেখব। 30টা অর্ধেক করলে হয় 15, 15 অর্ধেক করলে হয় 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব। টানা হয়ে গেলে এখন আমরা 1 ইঞ্চি নেব টিকেনের জন্য আর 1 ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য। তো আমরা যখন এখানে টিকেনটা দিব তখন এটা আর কি শর্ট হয়ে যেতে পারে, এর জন্য আমরা 1 ইঞ্চি রেখে দিব। তো আমরা সামনে আর পিছনে একই গলা দিব। এর জন্য গলার ডিপ নেব আমরা 5 ইঞ্চি। সোজা দাগ টেনে নেব আর চওড়া নেব 2.5 ইঞ্চি। আমরা গোল গলা দেব একই রকমের। এখন দাগ টানা হয়ে গেলে আমরা দাগ অনুযায়ী এটা কেটে ফেলব সমান করে। এখন আমরা পিছনের যে পাট আছে সেই পাটের টিকেনের দাগ টেনে নিব। 3 ইঞ্চি নিব এখানে আর লম্বায় নিব 7 ইঞ্চি। এখন এটা আর একটা কাপড় 2 পাটে ভাঁজ করে নিয়েছি, সেটার উপরে রেখে নিচে 1 ইঞ্চি বাড়তি রেখে, দেখতে পাচ্ছেন নিচে 1 ইঞ্চি বাড়তি আছে, সুন্দরভাবে ছেদ করে নিতে হবে। আর সাইডে 1 ইঞ্চি বাড়তি রাখবো। সামনের সাইডে যেহেতু অনেক টিকেন, এই টিকেনগুলো দিতে গেলে তখন আমাদের কাপড়ে শর্ট পড়তে পারে। তো এটা সমানভাবে কেটে নিব। যেখানে যেখানে দাগ টেনেছি সেখানে কেটে নিব।
এবার কাটা হয়ে গেলে আমরা এটা একটা সাইডে রেখে দিব। এখন আমরা সামনের সাইড কাটব। তো চিকেনের জন্য আমরা এখন দাগ টেনে নিব। তো লম্বা নিব 9 ইঞ্চি আর চওড়া নিব 3.5 ইঞ্চি। সোজা দাগ টেনে নিব। একটু খেয়াল করে দেখুন, এদিকটায় সোজাটা দাগ টেনে নিব, এই কর্নারেও সোজা দাগ টেনে নিব। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমাদের সামনের পাট কাটা শেষ, আর গলা তো সেমভাবেই কাটবো। 2.5 ইঞ্চি নিব চওড়া, 5 ইঞ্চি নেব ডিপ। তো এখন গলার শেপটা দিয়ে দেব। তো এখন আমাদের সামনের পাট কাটা শেষ, এবার এটা আমরা একটা সাইডে রেখে দিব। তো এখন আমরা হাতা কাটবো। হাতা কাটার জন্য আমাদের যে সাইডে বেশি কাপড় আছে ওই সাইড থেকে হাতা কাটবো। তো সুন্দর করে ভাঁজ করে নিব। এবার ভাঁজ করা হয়ে গেলে নিচটা সমান করে কেটে নিব। এবার আমরা হাতার লম্বার মাপটি নিব। হাতার লম্বা হলো আমার 7 ইঞ্চি। তো এখানে 1/2 ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য, তারপরে 7 ইঞ্চি রাখবো, 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো আমরা এখন হাতার শেপ দেব 3.5 ইঞ্চিতে। 3.5 ইঞ্চিতে দাগ টেনে এটা আমরা শেপ দিয়ে নেব। তোমাদের হাতের মুহুরি হলো 5 ইঞ্চি, 1 ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য। এবার সমান করে দাগ টেনে এটা দাগ অনুযায়ী কেটে নিব। তো বন্ধুরা, খুব সহজেই কাটা হয়ে গেল আমাদের 32 ইঞ্চি একটি ব্লাউজ কাটিং। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।